বোমা বোমা কথা শোনো বোমা। একটা কথা আপনি আমার সাথে বলবেন না। আপনার ছেলের কত বড় সাহস, ও ও আমার গায়ে হাত তুলছে। ওরে হাত তোলার অধিকার আমি দিছি, ও কথায় কথায় আমার গায়ে হাত তুলবে, এটা তো আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। তাই আমি সিদ্ধান্ত নিছি এই বাড়িতে আর এক মুহূর্ত না, আমি এক্ষুনি আমার বাবার বাড়ি চলে যাব। আবার কি হয়েছে? তুই ব্যাগ নিয়ে কই যাইতেছো? কই আবার, আমার বাবার বাড়িতে যাইতেছি। বাবার বাড়িতে যাইতেছো? কার অনুমতি নিয়ে যাইতেছো? আমার না কোনো অনুমতির প্রয়োজন হয় না, আমার যখন যেটা মন চাইবো আমি এটাই করবো। যেই দিকে মন চাই সেই দিকে যাইও, তাতে কোনো আপত্তি নাই। তার আগে তোমার বাপ আর ভাই এই বাড়িতে আইবো, বিচার হইব, তারপরে সিদ্ধান্ত নিব। চলো ঘরে চলো, কথা কইবা না তুমি, মা আসো। সারা কইতাছি আমি যাবো না। ও মা দেও না, আমার অনেক খিদে লাগছে, কখন থেকে না খেয়ে আছি আমি। মারে তুই বুঝোস না, তোরে যদি এখন আমি খাওন দেই তাহলে তোর ভাবি রাগারাগি করব, আবার তোরে মায়ের ধরে করব। মা একটু সহ্য কর, তোর ভাবি যখন খাওন দেয় তখন খাইস। আমি কি এখন ভাবির লেগে না খেয়ে থাকবো? সারাদিন কাম করি, একটু ঠিক মতো খাইতেও যাও না। তুমি তো নিজের হাত দিয়ে আমি একটু খাওয়াইতে পারো, তাও দেও না তুমি, সবসময় খালি ভাবির দোহাই দেও। মারে আমি তো অসহায়, বুঝোস না, আমার অনেক কষ্ট লাগে, কিন্তু কি করব, আমার তো কোনো উপায় নাই। আমার অনেক খিদা লাগছে, আমি আর পারতেছি না। মারে তুই তো জানোস তোর ভাবি অনেক কঠিন মনের মানুষ, ওর মন কিছুতেই গলবো না। একদম ঠিক। কেন বলবো? আপনাদের এই কথাতে আমার মনটা কেন বলবো শুনি? আচ্ছা, আপনি কি সবসময় আমার আর আপনার মেয়ের কাছে এইভাবে বদনাম করেন, তাই না? বদনাম করাটা কি আপনার স্বভাব হয়ে দাঁড়াইছে? দেখো বোমা, আসলে আমি বদনাম তো করি নাই, আমার মাইয়াটা অনেকক্ষণ ধরে খিদার জ্বালায় কষ্ট পাইতেছে, আর তুমি তো কইছো তোমারে না কইয়া যেন আমি খাবারে হাত না দেই, এই জন্যই তো এই কথা কইছি। হ্যাঁ অবশ্যই, কমুনা তো কি হইছে, সংসারটা যেহেতু আমার সংসার নিয়ে তো আমারই চিন্তা ভাবনা করতে হইব। সারা দিন রাত 24 ঘন্টা আপনার মেয়ে, আপনারা খালি গিলতেই থাকবেন, আমার সংসারটার কোনো উন্নতি নাই, তাই না? খালি ধ্বংস করতে চান আমার সংসার। ভাবি, এটা তুমি কি কইতেছো? আমরাই কি সারাক্ষণ খাই? তুমি খাও না? তুমি যদি না খেয়ে থাকতা তাহলে একটা কথা ছিল। কি? আমার খাওয়ার খোটা দিলি তুই? এত বড় সাহস তোর? এই আমি খাবো না তো খাবো কেডা? হ্যাঁ, আমার সংসার, আমার স্বামীর সংসার, আমার স্বামী ইনকাম করে, আমার স্বামীর টাকা আমি 100 বার 1000 বার খামো। তাহলে তোর কি? হ্যাঁ? তাহলে তোর কি? হ্যাঁ? তাহলে কি? বোমা আর মাইরো না বোমা, তোরে কই সারাক্ষণ খালি খাই করস, মরতে পারস না? জান দিকে আমার চোখের সামনে তো দূর হ। শুনেন মা, আপনার মাইয়ারে ভালো করে বুঝাইয়া দিয়েন, আমার সাথে যেন কোনো তর্ক না করে। যদি তর্ক করে না তাহলে এর ফল কিন্তু খুব খারাপ হবো। এখন কথা কম কইয়া যান, বাজারে গিয়া বাজার করে নিয়ে আসেন। বৌমা আমি বাজারে যাবো না তো কি, আমি যাবো না? যান। ঠিক আছে যাইতেছি। পটের বিবি, পায়ের উপর পা তুলে তারা শুধু খাবো, বাজারে যাবো না। কিরে মা কাঁদতেছোস? দেখ তোর সাথে যে খারাপ ব্যবহার করি আমি তো ইচ্ছা করে করি না, আমারও খুব কষ্ট হয় জানোস, কিন্তু কি করুম ক, আমি তো সহ্য করতে পারি না, তাই তো তোর সাথে এমন করি। মারে তুই বাড়ি যা, কামগুলো সার, আমি বাজার করে নিয়ে আসি। মা, আমি এক কাম করি, মানুষের বাড়িতে যে কাজ করি, তাহলে তো আমাকে কিছু টাকা হইব, সেই টাকা দিয়ে আমরা ভালোভাবে চলতে পারবো। ভাবির এত অত্যাচার আমি আর সহ্য করতে পারি না মা। এইটা তুই কেমন কথা কইতেছস মা? তোর ভাই যদি জানতে পারে এটা কখনোই মাইনা নিব না, কষ্ট পাইব। দেখোস না আমি সব মুখ বুঝে সহ্য করি, কিছুই ওরে কই না, কারণ আমি যদি এসব কথা কই ও এক মুহূর্ত এই বউ এই বাড়িতে রাখবো না, তালাক দিব। আমি চাই না আমাকে জন্য সংসারে অশান্তি হোক। জামা কামগুলো সাইরে নে, আমি বাজার থেকে ঘুরে আসি। আচ্ছা যাও। আল্লাহ তুমি আমাকে কপালে কি এই লিখছিলা? আর তো সহ্য হয় না।
এই মা এই তোরে কত কইছি যে বাড়ি যাবি না হ্যাঁ? এই একটা কথা একবার কইলে তোরে ধরে না হ্যাঁ? আমি যে তোরে সুন্দর করে পই করে বুঝাইলাম যে তুই এই গেটের বাইরে যাবি না, তো এত বড় সাহস কি লিখে আরো যাবি? আমি সারা দিন ব্যথা পাইতাছি। এই এখন ব্যথা পাইতেছস, আগে মনে ছিল না যে গেটের বাইরে গেলে মা আমারে মারবো? মা আমি একটু খেলতে গেছিলাম, খেলা তো বাড়িতে চলে আসবো। এই মুখে কথা বলস কি লাগে হ্যাঁ? তোর না 100 দিন কইছে আমার মুখের উপর কথা কবি না। সব দোষ হইছে তোর বাপের, সে তোর আদর দিয়া না মাথায় তুলছে। এই জামুনা করে না তুই অনেকদিন ছাড় পাইছস, আজকে আর ছাড় পারবি না। এই যে লাঠিটা দেখছস না, এটা আজকে তোর পিঠে ভাঙ। এই কলি এক কথা তোর পাইবার কল লাগে হ্যাঁ? কবার কল লাগে? তুই আর মারতাছিস কেন? হ্যাঁ, তুই আর কেন মারতাছিস আমারে বল। এই মারমু না তো কি করবো হ্যাঁ? তোমার মাইয়া সে আমার কোনো কথা শুনে? বৌমা, ও তো ছোট মানুষ, বাইরে খেলবো না তো কি করবো? ওর তো খেলার বয়স এটা, তাই বলে তুমি এভাবে মারবো রে? আব্বা দেখেন, একটা বারের জন্য না একটু ভাবেন না যে আপনার নাতিটা কি করে বেড়াইতেছে। এই যে আপনার আদর দিয়ে মাথায় তুলতেছেন না, লাস্টে কিন্তু পস্তানি লাগবো। এমনি কিন্তু ওর অভ্যাসটা খারাপ হয়ে যাইতেছে। আমি আমার মেয়ের কখনো খারাপ চাই না, আর কোনো মা কেমনে চাইবো একটা সন্তানের খারাপ? এই এই একদম চুপ। তুই যদি আমার মায়ের খারাপ না চাইতি, তাহলে কি আমার মায়ের গায়ে হাত তুলতি তুই? এই সারাদিন কি তুমি বাইরে থাকো হ্যাঁ? বাড়িতে তো আমি থাকি, সারাটা দিন হ্যাঁ টই করে বেড়ায়। কই একটাবার তো দেখলাম না তুমি বাবা হইয়া তার একটু শাসন করতে। এই ওই টই করবো না, তুই টই করবি? তোরে যে বারবার বললাম যে মেয়েটা বড় হইতাছে, ওর স্কুলে ভর্তি করে দিই। আমি বলছি, বাবা বলছে, তুই কার কথাটা শুনছস? তুই কারো কথা শুনস? দেখো বৌমা, তুমি যা করতেছো না, এটা কিন্তু ঠিক করতেছো না। দেখেন আব্বা, ভালো মন্দ আপনার কাছ থেকে শিখতে হবে না। ও আমার মাইয়া, ওরা আমি জন্ম দিছি। ওরে কি শাসন করবো না কি করবো সেটা কি আপনাদের কাছ থেকে শিখতে হবে আমার? বৌমা, আমি কথা বলতে পারলাম না মানে? এটা কোন কথা কও তুমি? শুনছস তোর বউ কি কয়? দেখেন আব্বা, আমার মাইয়া, আমি পেটে ধরছি, আমি জন্ম দিছি। আমার মায়ের শাসন করব এই বিষয়ে আপনারা কিছু বলতে পারবেন না। ও, তোর কিচ্ছু বলা যাবে না। তুই আমার মেয়েরে ধরে মারবি, তোর কিছু বলবো না। তোর মাথা তুইলা নাচমু। আব্বা, আমার বুঝা শেষ। ওর সাথে আমি সংসার করবো না, ও আমার সংসার করতে পারবো না। আমার মাইয়া ও আমার বাড়িতে রাইখা ও ওর বাপের বাড়ি চলে যাক। এই তুই তোর বাপের বাড়ি চলে যা। কি পাইছটা কি তোরা? হ্যাঁ, এই সংসারটা কি নরক বানাবি? মুখে আইলো ছাইরা দিবি, ছাড়া তো সোজা রে। হ্যাঁ, ওখানে তোর বই এমন শুরু করছে, এখানে তুই এমন শুরু করছ কি? এখন পাগলামি শুরু করছিস কেন? এই যে বৌমা, তোমারে কই, তুমি হলো বাড়ির বউ। আরে তোমার হাতে সংসার, সবকিছু তোমার হাতে। তুমি যা করবা তাই তো হইব। আমরা আর কয়দিন, আমরা তো মরে যাবো। এই সংসার তুমি করে সাজা গোছা নিতে হইব। এই যে মায়াটা, ও পড়তে চায়, ওরা পড়তে দাও না কেন? আর কেমনে পড়তে দিমু কোন? ও ছোট মানুষ, ও একা একা স্কুলে যাইবো, এদিকে ভালো দেখাইবো? আর তাছাড়া তার বাবার তো কোনো খবরই নাই সন্তানের দিকে, সারাটা দিন বাহিরে পড়ে থাকে কাজ কাম নিয়ে। আচ্ছা ঠিক আছে, আজকের থেকে ওরে নিয়ে তোমার আর কোনো চিন্তা করতে হবে না। ওরে স্কুলে আমি ভর্তি করে দেবো, একদিন ওর বাপে নিয়ে আইবো, একদিন আমি নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে আব্বা, ওরে দেন, ওরে গোসল করাম। চলো মা। আব্বা, আজকে শাসনটা 100 হয়েছে। এই উসিলায় মেয়েটার স্কুলে ভর্তি করতে পারলাম। আর শোন, বেশি চাপ দিবি না। আচ্ছা আচ্ছা। আয়। চাচি, হ্যাঁ, এই অবেলায় এনে বসে রয়েছো কে? বাজার গেছিলাম তো বাজান, বাজার থেকে আসতেছে ক্লান্ত হয়ে গেছি। কি কর চাচি, তুমি গেছিলা বাজার করতে, কেন বাড়িতে কেউ নাই? হ বাজান, গেছিলাম। আমি না গেলে যাইব কিরা কও? বাড়িতে তো একটা পুরুষ পোলা নাই। আর তুই তো ভালো করেই জানোস আমার পোলাটা শহরে চাকরি করে। ঘরে যুবতী বউ, সুন্দরী বউ, তারে কি আর আমি বাজারে পাঠাইতে পারি ক? এই জন্যই তো যত কষ্টই হোক আমি বাজার করি। শোনো চাচি, তোমার আর বাজার করা লাগবে না। কি যে কষ্ট না বাজান, আমি না গেলে বাজার করবো কিরা? আর বাড়িতে বৌমা না, ওরে কি আমি বাজার করতে পাঠাইতে পারি ক? চাচি, তোমার যদি বাজার করা লাগে, তুমি কারো দিয়ে আমার খবর পাঠাইবা, আমি এসে তোমার বাজার করে দিব। আচ্ছা ঠিক আছে, আমি খবর পাঠাবো। আচ্ছা চাচি, চলো তোমার আগে দিয়ে আসি। না বাজান, লাগবো না, তুমি তোমার কাজে যাও, আমি একলাই যাইতে পারো। আচ্ছা ঠিক আছে, দেখে আছে। আচ্ছা। যাই,
দেরি হইলে আবার সমস্যা আছে। সর্বনাশ করছে রে, সর্বনাশ করছে। শুননি কি রে, আমি তোর অনুমতি দিছি এই ভাত খাওয়ার জন্য? আমি যেই একটু ঘুমাইছি সুযোগ পাই অমনি চুরি করে ভাত খাইতেছ, তাই না? এই আমি তোরে কইছিলাম ভাত খাইতে? ভাবি আমার অনেক ক্ষুধা লাগছিল ভাবি, আমি খিদার জন্য সহ্য করতে না পেরে এই ভাতগুলো খাইতেছিলাম। ভাবি আমার খাইতে দাও ভাবি, আমার অনেক ক্ষুধা লাগছে। তোরে ভাত খাইতে দিব তাই না? নিজের সংসারে থাইকা চুরি করতেছস তাই না? তুই আমার সংসারের ধ্বংস করতে চাইতেছস। আজকে তোর একদিন কি আমার একদিন, আমারে না করে ভাত খাইছিস তাই না? এই ভাত আমি আমার বাড়ির পোষা কুত্তারে দিব, তাও তোরে দিব। ভাবি এমন করো না আমার সাথে ভাবি, সত্যি অনেক ক্ষুধা লাগছে আমার। ভাবি আমার খাইতে দাও, আমার ব্যথা লাগতেছে। তুমি এভাবে ব্যথা লাগতেছে তাই না? তুই আমার সংসারে থেকে চুরি করছস, তোরে আজকে আমি কি করব? তুই আমার সাথে চুরি করবি? বৌমা, অনেক সহ্য করছি। তুমি আমার সাথে খারাপ ব্যবহার করো, আমার মারধর করো, আমি কিছুই কই না, কিন্তু আজকে আমার মাইয়াটার সাথে এরকম করতেছো কেন? কেন আবার? আপনার মায়েরা জিজ্ঞেস করেন না, ও আমার সংসারে থেকে চুরি করে খাইতা তোর এত বড় কলিজা? বৌমা, এইটা চুরি করা কয় না, মাইয়াটা দিনের পর দিন না খায়া থাকে, তুমি ঠিক মতো খাওন দাও না। কি করবো কও? কতক্ষণ খিদা জ্বালা সহ্য করবো? তাই না হয় তোমার না কয়ে কয়টা খাইছে, এই জন্য তুমি তার চোর কইবা, মারধর করবা? আমি খাইতে দেই না মানে? আমি খাইতে না দিলে আপনাদের কে খাইতে দেয় শুনি? আপনারা কি না খেয়ে থাকেন? আমরা তো না খাই থাকি, এমনও দিন যায় একজনের ভাত আমরা দুইজনে ভাগ করে খাই। আচ্ছা বৌমা, কত দেখি তুমি কি কামাই করো? আরে এই সংসারে কামাই করে তোমার পোলা, তোমার সমস্যা কই? শোনেন, আপনি কি বুঝবেন? বয়স হয়ে গেছে তো, বয়স সব মাথার উপরে উঠে গেছে। এইসব করি শুধুমাত্র আমার সংসারের উন্নতির জন্য, বুঝছেন? বৌমা, যদি সংসারের কথা চিন্তা করতা না, উন্নতির কথা চিন্তা করতা না, তাহলে তুমি এত মার্কেট, এত ভালো খাওন দাওন এগুলো করতা না। তুমি খালি আমাকে হিসাব করছো, কিন্তু নিজের কোনো হিসাব করো নাই। বৌমা, একটা কথা কই, মানুষের খাওন দাওন নিয়ে এত কষ্ট দিতে নাই, তুমি যেটা সারাক্ষণ আমাকে সাথে করো। বাবা, আমার এসব কিছু দেখে দেখে আপনাদের তেলে বেগুনে জ্বলা উঠতেছে তাই না? হিংসা হইতাছে আমারে নিয়া। বুঝতে পারছি, এবার আমি খুব ভালো করে বুঝতে পারছি। আমার এই সংসারে আপনারা যতদিন থাকবেন না, ততদিন আপনারা আমার হিংসা করে যাবেন। তার থেকে ভালো আপনাদের এই বাড়ি থেকে আমি বের করে দিব। আর আপনার ছেলে যদি আমার জিজ্ঞেসই করে, আপনার ছেলের 7-5 দিয়ে আমি বুঝাই নিব। তাই মানে এখান দিয়ে একাইটা পড়েন না, আমি যাবো না, এটা আমার স্বামীর ভিটা, আমার স্বামীর ভিটা চাই, আমি কোনো জায়গায় যাবো না। বাবা, গলার আওয়াজ দেখি খুব বাইরে গেছে। যাবি না তাই না? তোরা যাবি, তোদের ঘাড় যাবে। অথই, তোর এত বড় সাহস, তুই আমার মাকে, আমার বোনকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিস? তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুলছো? এই আমার গায়ে হাত তোলার তোমার সাহস দিছে কে? আমার সাহস দিছে কে? তুমি আমার বিবাহিত স্ত্রী, এই বাড়ির বউ, ভুলে যাও না। এইটা আমার জন্মদাত্রী মা, আমার ছোট বোন। আমি কষ্ট করে ঢাকাতে ইনকাম করে এই বাড়িতে টাকা পাঠাই, তুমি সেই টাকা খাও। আর তুমি কিনা আমার বাড়িতে থাইকা আমার মা আর বোনদের বাড়ি থেকে বাড়ি করে দাও। তোমার এত বড় সাহস! আমি তোরে নিয়ে সংসার করুম না, আমি তোরে তালাক দিমু। আমারে তালাক দিব? তুই আমারে কি তালাক দিবি? আমি প্রয়োজনে তোরে তালাক দিমু। আর শুধু তাই না, তোরে আমি কোর্ট পর্যন্ত নিয়ে আসবো। তুই আমার গায়ে হাত তুলছিস না, তোরে আমি জেলের ভাত খাওয়াবো। জেলের ভাত কে কাউরে খাওয়াই? আমি যাইতেছি তোর বাপের কাছে। মা, তুমি তোমার মায়ের এনে ঘরে যাও। আজকে যদি ওরে ভিত আমি না করছি, তাহলে আমার একদিন কি ওর একদিন। ধরো, ব্যাগ ধরো, আমি আইতাছি। আমারে হুমকি দিয়ে গেল তাই না? ওই আমারে হুমকি দিয়ে গেল, আমি কি ভয় পাই ওর হুমকিতে? আমি থাকবো না এই বাড়িতে, আমি এক মুহূর্ত থাকবো না। আমার গায়ে হাত তুলছে তাই না? আমি সবাই জেলে খাওয়াইতাম। তোর জন্য কত সব খাইতে কইছিল কিনা, সহ্য করতে পারস নাই? এই নাগামিকে মানুষ মরে, আমার সংসারে অশান্তি শুরু হয়ে গেল। আমি তো এটা কখনো চাই নাই, আমি তো চাইছি আমি যত খুশি কষ্ট করি সমস্যা নাই, আমার পোলা ভালো থাকুক। আমি তো এটা চাই নাই। দাদা, আমার স্কুলে ভর্তি করে দাও, আমি স্কুলে যাব। অবশ্যই ভর্তি করে দেবো। আমার দাদু ভাই স্কুলে যাবে, হ্যাঁ, কত খুশি আমার, কত আনন্দ। ঠিক আছে। এই কলি, কলি, এই কলি,
হীরা, তোমার আম্মু কোথায়? জানি না। ঠিক আছে আব্বা, তাহলে আমি বাজারে যাই। বাজারে তো যাবি, ঠিক আছে। তোর যে কতদিন ধরে বলতেছি আমি যে মেয়েটার স্কুলে ভর্তি করে দে, ভর্তি করাস না কেন? ওর মা বলতেছে ওর একটা বছর পরে স্কুলে ভর্তি করার জন্য। এই জন্য আমি ভাবছি একটা বছর পরে স্কুলে ভর্তি করবো। ওর মা বলে ও নাকি একা স্কুলে যাইতে পারবো না। আর ওর মা তো বোকা, বোকা না থাকলে কি এই কথা কয়? হ্যাঁ, ওর স্কুলে যাওয়ার এখন বয়স হয় নাই। আমিও তাই ভাবছি আব্বা, ও তো ছোট মানুষ, এখন ওরা যা শিখামু ও তাই শিখবো। ওর আম্মা তো বুঝে না, যেহেতু আপনি বলতেছেন তাইলে ওর এইবার স্কুলে ভর্তি করেই দিব। সামনের মাসে কথা বলবো, কথা বলে স্কুলে ভর্তি করে দিব। হ্যাঁ, যেটা চিন্তা ভাবনা করছস এইটাই কর, কারণ ওর এখন পড়ার বয়স। এখন তুই যদি না দিস স্কুলে, বড় হয়ে কি পড়বো? হ্যাঁ ঠিক আছে আব্বা, আমি তাহলে বাজারে যাই। হ্যাঁ, আর কথাটা মনে রাখিস। দাদু ভাই যাও, তুমি খেলতে যাও। আব্বা, আপনার শরীরটা তো খারাপ, কিছু লাগবে আপনার? না না, আমার কোনো কিছু লাগবে না। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাই বাবাজি, কেমন আছো তুমি? জি আব্বা, ভালো আছি। কবে এলা শহর থেকে? আমি আজকে আসছি, আপনাদের নিতে আইছি। আপনি আমার সাথে চলেন, আমাদের বাড়িতে যাবেন। আর এইখান তারা কথা কবে, চলো ঘরে যাই। না, আমি ঘরে যাবো না। কেন জামাই বাবু, কোনো সমস্যা হয়েছে? আপনি জানেন যে আমি ঢাকা শহরে দিন রাত 24 ঘন্টা মাথার ঘাম পায়ে ফেলা কষ্ট করতেছি আমার সংসারটারে সুন্দরকরণের জন্য। আর আপনার মায়া, আমি বাড়িতে এসে দেখি আমার মায়ের সাথে অত্যাচার করতেছি, চুলির মুঠা ধরে ঘাট ধরে বাড়ি করে দিতেছে। আপনার মায়ের যদি আপনি শিক্ষা না দেন, আপনার মায়ের লগে কিন্তু আমি সংসার করুম না। আপনি যেমনে পারেন আপনার মায়েরে বুঝায়া শুনায়া আমার সাথে সেপারেট কইরা আপনার বাড়িতে নিয়ে আসেন। আপনার মায়ের আমার বাড়িতে আমি রাখুম না, তার সাথে আমি সংসার করুম না। কি করতেছো তুমি জামাই বাবাজি? আমার সংসারে কেডা আছে? আমার আব্বা নাই। আমার মায়ে ছোটবেলা থেকে আমার বোনেরে আর আমারে কষ্ট করে তিলে তিলে বড় করছে। আমি কষ্ট করে একটা চাকরি পাইছি, আপনার মায়ের লগে আমার বিয়া দিছে। আপনার মায়ের আমি অনেকবার বোঝাইছি, আমার কোনো কথাই সে বুঝতে চায় না। আমি তার এক কথা কইলে সে আরেক দিকে যায়। আমার মায়েরে মনে করে তার শত্রু। মায়ে যদি একটা পানির কথা কয়, আপনার পানি আপনি ঢাইলা খাইতে পারেন না। আমি আপনার মায়েরে নিয়ে সংসার করতে চাইতেছি না। ভাই, তুমি এটা কি কইতেছো? সংসার করবা না মানে? একটা সংসার তিলে তিলে গইরা ওঠে, মাথা গরম করো না। ও যদি কোনো ভুল কইরা থাকে, এটা সমাধান আমরা করব, ভুলের সমাধান অবশ্যই আছে। আপনি আপনার পোলারে নিয়ে আমার বাড়িতে চলেন, সমাধান কইরা 10 জনের ডাইকা যেই বিচার হয় সেটা করুম। কিন্তু আপনার মায়ের লগে আমি সংসার করুম না। আপনারা 2 জন আসবেন না 10 জন আসবেন, আইসা আপনার মায়েরে আপনি আপনার বাড়িতে নিয়ে আইসেন। আমি আপনার মায়ের লগে আর সংসার করুম না, এটাই আমার সাফ কথা। আমারে বাপ করেন। আব্বা, হইছে এবার? খুশি হইছেন? আপনারে বারবার বুঝায় বলছি যে আপনি অথৈরে একটু বুঝান, অথৈরে একটু বুঝান। ওর আচরণ কিন্তু ভালো না। জামাইটা কি কোনো দিক দিয়ে খারাপ? পরিশ্রমী একটা জামাই, শিক্ষিত, মানুষের মতো একটা মানুষ। আপনার মেয়ে কোনো মানুষ না, বুঝছেন? মাহবুজ, আমি তো বাবা, আমি কি করতে পারবো কো? জামাই তো আইছিল আমার কাছে, এখন আমি কি করুম? আমি কি বাড়িতে গিয়া বিচার সালিশ করে মায়ের আমার বাড়িতে নিয়ে আহুম? আমার তো মাথা কোনো কাজ করতেছে না, আমি কি করুম কো? আমার একটা বুদ্ধি দে। আব্বা, আপনি হইতেছেন আমার গার্ডিয়ান, আমি আপনার কি বুদ্ধি দিব? আমার কোনো সিদ্ধান্ত নাই। আপনি যেটা ভালো মনে করেন ওইটাই করেন। কিন্তু আমার কাছে মনে হয় একটা সংসার গড়তে অনেক দিন সময় লাগে, কিন্তু ভাঙা যাইতে 1 মিনিট সময়ও লাগে না। তাই আমাদের যা করার খুব বুঝা শুনা করতে হইব। ঠিক আছে, চল তুই আর আমি আজকে বিকালে যাবো বাড়িতে, দেহি মাইয়া কি চাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে বিকেলে আমরা ওই বাড়িতে যাই, গিয়া দেখি অথইরে বুঝায় শোনায় রাইখা আসা যায় কিনা। আমি বাজারে গেলাম আব্বা। ঠিক আছে, যা। সালামালাইকুম তাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কই গেছিলেন তাই সাহেব? মনে হয় কি আপনার মেয়ের বাড়িতে গেছিলেন? হ্যাঁ, আপনার কত ভালো মানুষ, আপনাকে সবাই স্মরণ করে, আর আপনার মেয়েরা এরকম বেদবি করে কেন? ভাইজান, মানুষ মাত্রই তো ভুল। আমার ছোট বোনটা একটু ভুল করছে, আমরা 2 জন গিয়ে ওরে বুঝাই দিয়ে আসছি। আশা করি নেক্সট টাইম আর এরকম করব না। বুঝি তো রে বাবা, সবই বুঝি, সব আমার মায়ের দোষ। এই তো আমি বুঝাই টুঝাই দিয়ে আইলাম। আচ্ছা রাগ করেন কেন? আমরা তো ভালো কথা বলছি, খারাপ কথা তো বলি নাই। ঠিক আছে ভাইজান, আপনি আসেন। আসসালামু আলাইকুম। মাহবুজ, আমার মনটা কি চাচ্ছে জানোস? গলার মধ্যে কলসি বাইন্দা এ পুকুরটাতে ঝাপদা মইরা যাই। আব্বা, আপনি তো মাথা গরম করেন কে? চলেন বাসায় চলেন। থাক, চল। আব্বা,
ওই বাড়ি কি অবস্থা আব্বা? কি আর থাকবো অবস্থা, বুঝা টুজা রাখাইছি। হ আব্বা, একটা সংসার ভাঙা ঠিক না। আমিও চাই যে ও ভালো থাকুক ওখানে, সংসারটা মন দিয়ে করুক। দেন না, আমাকেও তো কত অশান্তি হয় সংসারে, তবু তো আমি সংসার ছেড়ে যাই না। আব্বা দেখছো, মানুষের সংসারটা ঠিকই বুঝতেছে, কিন্তু নিজের সংসারের মধ্যে নানান রকম ঝামেলা লাগায় রাখে, শুধু আমার সাথে ঝগড়া করে। এই, আমি তোমার সাথে ঝগড়া করি? হ্যাঁ, ঝগড়ার মূল কারণটাই তো তুমি তো ঝগড়াটা লাগাও। আর কথা বলো না, এখন কিন্তু আবার ঝগড়া লেগে যাবো। এখন থেকে আমাদের মিলামিশা থাকতে হইব। আমি তো মিলেই থাকি। কই, আমি তো তোমার বোনের মতো একদিনও কই নাই সংসার অশান্তি হলে যে আমি সংসার ছেড়ে যামুগা। হব মা, এইটাই হলো বুদ্ধিমানের কাম। সংসার ছাড়া যাইবা কেন? মনে করো ঝগড়া লাগলো সংসারে, সংসারে থাকলে পুরা, বিশেষ করে মনে করো আমার পোলা লাগে, তোমার তালাক হয়ে গেল, তারপর কি হইব? আরেকটা বিয়ে হইব। মানুষ খারাপ করবো না ভালো করবো? এর জন্য নিজের সংসারে আঁকড়ায় ধরে রাখো, যত কষ্ট হোক। হ আব্বা, সংসারে অশান্তি হইবই, এই বললে আমি সংসার ছেড়ে যামুগা? এইটা তো হয় না। যত কিছুই হোক, এই সংসার ছেড়ে আমি যাবো না। হব মা, এই সংসার তোমার, তুমি সংসার আঁকড়া ধরে রাখবা। আমিও চাই তোমরা সুখে থাকো। বুঝার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার রাজকন্যাটা কোথায়? ও তো ঘুমাইছে। আচ্ছা, আসেন। আব্বা, আপনিও আসেন, দুপুরের খাবারটা খাই নেবেন। না বৌমা, আদান দিতে আছে, আমি মসজিদে যাই, নামাজ পড়ে আসি, তারপরে একসাথে খাবো। বোমা, কথা শোনো বৌমা, পাগলামি করো না বৌমা, আমাকে তো একটা মান সম্মান আছে বৌমা। আপনারা বলছি যে আমার পিছন পিছন আপনি ডাকবেন না, তারপরে কেন ডাকতেছেন? বৌমা, বুঝো না কেন? চলে গেলে কি সবকিছু সমাধান হয়? একটা কথা আপনি আমার সাথে বলবেন না। আপনার ছেলের কত বড় সাহস! ও ও আমার গায়ে হাত তুলছে। ওরে হাত তোলার অধিকার আমি দিছি। ও কথায় কথায় আমার গায়ে হাত তুলবে, এটা তো আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। তাই আমি সিদ্ধান্ত নিছি, এই বাড়িতে আর এক মুহূর্ত না, আমি এক্ষুনি আমার বাবার বাড়ি চলে যাবো। বৌমা, তুমি যে কামটা করছো, আমার পোলা কেন, অন্য পোলা হলেও তোমার মায়ের ধর করতো। কারণ কোনো পোলাই সহ্য করতে পারে না যে তার সামনে তার বউ তার মায়ের গায়ে হাত তুলুক, বকাবকি করুক। তুমি তো সেই কামটাই করছো মা। জানি, এইটা আমি খুব ভালো করে জানি। এখন তো আপনি আপনার পোলার পক্ষ নিয়ে কথা কবেন, আপনি পোলার পক্ষ নিবেন, পোলা আপনার পক্ষ নিব, এইগুলাই তো চলতেছে এই বাড়ির মধ্যে, তাই না? আমারে যখন আপনার পোলায় বকাবকি করলো, আমার গায়ে হাত তুললো, তখন শাসন করতে পারেন নাই, এখন উল্টা আমারে বলতেছেন। দেখো বৌমা, আমি তোমার এমনি এমনি যাইতে দিব না। তোমার যদি চলে যাইতেই হয়, আমার পোলার সাথে কথা কয়ে যাইবে। তার আগে তোমার এই বাড়ি থেকে আমি এক চুলো নড়তে দিব না। চলো ঘরে চলো, আমার পোলা বাড়িতে আসুক, তার অনুমতি নিয়ে তারপর তুমি যাইবে। আমি তো আপনার ছেলের পারমিশনের আশায় এখানে পড়ে থাকবো না। আমারে মারার সময় কি আপনার ছেলে পারমিশন নিছিল আমার কাছে? আমি এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না, থাকবো না না না। কি হয়েছে? আবার কি হয়েছে? তুই ব্যাগ নিয়ে কই যাইতেছো? কই আবার? আমার বাবার বাড়িতে যাইতেছি। বাবার বাড়িতে যাইতেছো? কার অনুমতি নিয়ে যাইতেছো? আমার না কোনো অনুমতির প্রয়োজন হয় না। আমার যখন যেটা মন চাইবো আমি এটাই করবো। এই বাড়িতে আমি কোন আশা নিয়ে থাকবো শুনি? এই বাড়ির প্রত্যেকটা মানুষ আমার কথায় কথায় অপমান করে, আমার গায়ে হাত পর্যন্ত তোলা হয়, তবু এসব কিছু মাইনা আমি এই বাড়িতে থাকবো? হ্যাঁ, তুমি তো একটা কাপুরুষ, নিজের বউয়ের গায়ে হাত তুলো। আমার চোখে আমি যেটা দেখছি সেটা মিথ্যা? হ্যাঁ, তুমি আমার বউ, এই বাড়িতে তুমি বিয়া করে আইছো, আমার মারে তুমি এক চোখে দেখতে পারো না। আমার ছোট্ট একটা বোন, তারে পর্যন্ত তুমি ঠিকঠাক খাইতে দিতে পারো না। তোমার বাপের বাড়িতে গেছিলাম, তোমার আব্বার লগে আমার কথা হইছে, তারা এই বাড়িতে আইবো, আইসা 10 জনের ডাইকা যেই বিচার হইব সেইটাই হইব। তারপরে তোমার জাহান্নামে যাওয়া লাগে না, তোমার বাড়িতে যাওয়া লাগে, তুমি যাইবা। তার আগে এক পাও এই বাড়ি থেকে বাইরে হইতে পারবা না। ওরে বাবা, এত শীঘ্রই আমার বাপের বাড়িও চলে গেছো, বিচার নালিশ দেওয়াও শেষ। তাতে কি হয়েছে? আমি কি ভয় পাই নাকি? হ্যাঁ, আমি কারণে দেখা ভয় পাই না। আমার বাবার বাড়িতে যদি আমার জায়গা না হয় তাতে আমার কোনো সমস্যা নাই। আমার এই দুই চোখ যেদিকে যায় আমি সেই দিকেই চলে যাবো, তবু এই বাড়িতে আমি থাকবো না। যেই দিকে মন চাই সেই দিকে যাইও, তাতে কোনো আপত্তি নাই। তার আগে তোমার বাপ আর ভাই এই বাড়িতে আইবো, বিচার হইব, তারপরে সিদ্ধান্ত নিব। চলো ঘরে চলো, কথা কইবা না তুমি, মা আসো। সারা কইতাছি আমি যাবো না। জামি না? সারা, আমার একটা জিনিসে ভাবতে অবাক লাগতেছে, তুই আমার মেয়ে, আর তোর বিচার করার জন্য এই বাড়িতে আইতে হইব আমার? কিরে, তুই নিজের কি মনে করস? তোর শাশুড়ি গায়ে হাত তুলস, কারণটা কি? বাবা শোনো, তুমি যেটা জানো না সেইটা নিয়ে আমার প্রশ্ন কইরো না। আমি কি ওনার ইচ্ছা করে গায়ে হাত তুলতে গেছি নাকি? এই কথায় কথায় গায়ে গায়ে হাত গেছে আর কি। এই 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 আমার দিকে তাকা কথা কো, আমার জ্ঞান দিস না, আর আমারে কোনো কিছু বোঝানোর চেষ্টা করিস না। তোর আগে কিন্তু আমি দুনিয়াতে আইছি, তুই কি করস না করস এই সারা এলাকার লোক কিন্তু জানে, আর সব খবর আমার কানে মধ্যে আহে। বাবা, আমি কি এমনি এমনি কিছু করছি নাকি? তুমি তো খুব ভালো করে জানো আমার কথা যদি কেউ না শুনে আমার মাথা গরম হয়ে যায়। আমি ওরে বলছি যে আমার অনুমতি ছাড়া যেন ভাত না খায়,
কিন্তু আমার পারমিশন ছাড়া ঠিকঠাক মতো করে নিজের মতো ভাত নিয়ে খাওয়া শুরু করে দিল। তোর খিদে লাগছে, খাবে না? হ্যাঁ, আর তুই যদি ওরে খাওয়ার না দেস তোর ওকে খাইতে হবে না? ওর আব্বা, আপনার মায়া এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় সম্পূর্ণ মিথ্যা কথা কইতাছে। আমি ঢাকা থেকে যখন বাড়িতে ফিরছি আমি নিজের চোখে দেখছি আমার মা আর এই ছোট বোন সে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাড়ি করে দিতেছিল, আর এখন আপনার সামনে দাঁড়ায় চোখের দিকে চোখ রেখা কইতাছে সে কিছুই করে নাই। তাহলে সব জানেন আজকে কি হয়েছে? আমার না অনেক ক্ষুধা লাগছিল, ভাবিরে আমি ভাতের কথা কয়েকবার কইছি, কিন্তু ভাবি আমার খাবার না দিয়া ঘুমায়া পড়ছিল। পরে আমি খিদার জ্বালা সহ্য করতে না পাইরা নিজের খাবারটা বাইরে খাইতেছিলাম, এর মধ্যে ভাবি এসে আমার মুখের খাবার কাইরা নিয়া আমার অনেক মায়ের ধর করছে। আব্বা, আপনার কানে শুনলেন? আমার এই ছোট্ট বোনটা, আমার বাপ নাই, আমার মা, আমার বোন আর আপনার মায়ের এই ছোট্ট সংসার, সে আমার বোনডারে দিন রাত 24 ঘন্টা অত্যাচার করে, এক মুঠো ভাত পর্যন্ত সে খাইতে দেয় না। এখন আপনি কি বিচার করবেন করেন, আমি আপনার মায়ের এনে সংসার করব না। আপনি আইছেন, আপনার মায়ের এনে ভালো ভালো এই জায়গা থেকে চলে যান, আমি কোনো গ্যাঞ্জাম ফ্যাসাদ চাইতেছি না। বাবা, তুমি ওনাদের ভালো করে জিজ্ঞেস করে দেখো তো এই সংসারে কি আমি কোনো অশান্তি করছি? আগে কোনো অশান্তি করি নাই তো। একদম চুপ বাবা, এই সমস্ত বলতে নাই। আমি বুঝায় রেখে যেতেছি, যদি এরপরে কোনো সমস্যা হয় তুমি আমার ডাক দিবা, তারপর দেহি ওর স্পর্ধাটা কত বড়। হ্যাঁ, দাও তালাক, সমস্যা কি? আমিও তোমার মতো কাপুরুষের সাথে না আর এক মুহূর্ত সংসার করতে চাই না, এই বাড়িতে আমি থাকবো না, দিয়ে দাও তালাক। অথই একদম চুপ থাক। তুই কি বলতাছিস তুই জানস? তুই যে তোর জামাইয়ের কাছে তালাক চাইতেছস, তালাক কি বুঝস তুই? একবার তালাক হয়ে গেলে যখন বাপের বাড়িতে যাইবা, মানুষ যখন সিসি করবো তখন বুঝবা যে তালাক কি। বেয়াদব জানি কোথাকার। না রে বাজান, বৌমারে তালাক দিস না, তালাক সবকিছু সমাধান হইতে পারে না, শুধু শুধু কেন অশান্তি করবি ক? আর আমি চাই না আমাদের জন্য তোদের সংসার কোনো অশান্তি হোক। বৌমারে তুই রাইখে দে, এই কথাটা আর মুখেও ভুলে ভালে বলিস না। কি কইলা মা? যে তোমারে বাজার করতে পাঠাইছে, খাওন দেয় নাই, তোমার মায়ের মুখ থেকে খাবার কেড়ে আনিছে, বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি করে দিছে, আর আজকে তুমি তারে তালাক দিতে না করতেছো? শুনছিস, এটারে মা কয়। তুই তখন মা হইস নাই, যদি মা হইতি তাহলে বুঝতি। মারে, তোর আমি একটা কথা কই, সংসারে টুকটাক ঝগড়া লড়াই হইবই, তাই বলে কি স্বামীরা ছাইরা নিজের বাবার বাড়ি চলে যাবি? এটা কি হয়? আব্বা, আপনি যেহেতু আইছেন, আপনার মায়া যদি আমার মা রে আমার বোন রে মাইনা তাদের কথা মতোই বাড়িতে থাকতে পারে, তাদের ভালোবাসা থাকতে পারে, তাইলে থাকবো, নাইলে আপনার মায়ের সাথে আমি সংসার করুম না। এটাই আমার সাফ কথা। কিরে জামাই, কি গুলো শুনছস? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তো ভুল করছি, আমি সব ভুল মাইনা নিলাম, স্বীকার করলাম। বাবা, আমি আজকে তোমাকে সবার সামনে কথা দিতেছি, আজকে থেকে আমি আমার শাশুড়ি, আমার ননদ, ওনাদের সাথে কোনো খারাপ আচরণ করবো না। যেহেতু এই সংসারটা আমার, তার সাথে সাথে তো এই সংসার আমার শাশুড়ি মায়ের। আমার অনেক আগে উনি এই বাড়িতে আসছে, তাই অধিকারটা ওনারই বেশি। আমার হুটহাট মাথা গরম হয়ে যায়, যার কারণে আমি নিজের ঠিক রাখতে পারি না। মা, আমার না ভুল হয়ে গেছে, আমি কোনোদিন আপনার মা বইলা পর্যন্ত ডাকি নাই, আপনি আমার ক্ষমা করে দিবেন। আমি তো আপনার আরেকটা মাইয়ার মতো, কন যত ভুল ত্রুটি করছি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। বাবাজি, বিয়ান সাহেব, তাহলে এখন তো সমাধান হয়ে গেছে, আমি তাহলে উঠি। না না বিয়ে সাহেব, এইটা কোন ধরনের কথা কইতেছেন? এতদিন পর আমাকে বাড়ি আইছেন, খাওন দাওন না করে কি যাইতে দিমু? আপনি বসেন, খাওন দাওন কইরা তারপরে এই বাড়ির থেকে যাইবেন। কি ব্যাপার বৌমা, দাঁড়ায় আছো কেন? তোমার বাপের খাওন দাওনের ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, বাবা ভাইয়া তোমরা আসো, আপনারা আসেন। চলেন।